इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहुल हय्युल क़य्यूम अल्लज़ी ला तअख़ुज़ुहु सिनतुन व ला नौम ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل से क्या मतलब है बखूर भी कुछ नहीं अगर रज़ाए मुस्तफ़ा मंजूर हो किस्मत बन जाएगी अल्लाहुम्मा सल्ली अला
मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकम अन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। मोहब्बत একটু जिक्र করুন ला इलाहा सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह सुबहानल्लाह हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो जिक्र अल्लाह करते हुए राहे जन्नत चलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह सुबहानल्लाह हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। जिक्र खुदा में क्या लुत्फ छुपा है मोमिनों की सिवा कोई न जाने ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী ফান্দাব দরবার শরীফের
2 দিন ব্যাপী মাহফিলের সম্মানিত সভাপতি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে জাম, বিভিন্ন প্রান্ত থেকে আগত জাকিরিন, শাকিরিন, সালিকিন, আমার ইমানদার ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে অনেক 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 বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, সন্ধ্যার পর থেকে বরং গতকাল থেকে দেশবরেণ্য আলেমদের জবান থেকে তাদের সারগর্ব বক্তব্য শুনেছেন, আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী এই আধ্যাত্মিক একটি মার্কাজ যেখানে আমরা সমবেত হয়েছি, আলহামদুলিল্লাহ, যেখানে ইলমে শরিয়ত, তরিকত, হাকিকত ও মারিফতের ব্যাপক চর্চা হয়, আলহামদুলিল্লাহ। শিরক থেকে, কুফর থেকে, বিদআত থেকে মুক্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি মাইলফলক হিসেবে যে দরবারটি কাজ করে যাচ্ছে। আপনারা দেশের এই অরাজক পরিস্থিতিতে বাংলাদেশ যখন তার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ক্রান্তিকাল অতিক্রম করছে, ঠিক কিনা? আমরা যেদিক তাকাই দেখতে পাই রক্তের ছোপ, বারুদের গন্ধ আর মানুষের আর্তনাদ আকাশ বাতাসকে যখন ভরপুর করে দিয়েছে। সুজলা শ্যামলা, শস্য শ্যামলা বাংলাদেশ যখন একটি আগুনের পিণ্ডে পরিণত হয়ে আছে, ঠিক সে সময় একটি শান্ত, সুস্থ, সুন্দর, সুস্থির পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে তার জিকির ফিকিরের তৌফিক দান করেছে। এটা আল্লাহর সীমাহীন মেহেরবানি ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক কিনা? প্রিয় সুধী, ভূমিকাতে আমার ছোট্ট দুটো কথা। তার প্রথম কথা হচ্ছে, রাত তো প্রায় অর্ধেক শেষ, এই সময়টা মানুষের চোখে ঘুম নৃত্য করে, ঠিক কিনা? তবে কে কে ঘুমাচ্ছেন একটু হাত তুলে দেখান তো আমাকে। 2-1টা হাত উঠেছে। এই লাখো জনতার মাঝখানে 2-1টা হাত যদি উঠে, এটা অস্বাভাবিক কিছু নয়। যদি হাত উঠে তো কি ঘুমাচ্ছে সে? তার মানে বুঝতেছে না। এই যে জেগে জেগে বুঝতেছে না, এটা তো ঘুমানোর চেয়ে বড় অপরাধ, ঠিক কিনা? শারীরিক ভাবে আমি খুব অসুস্থ, বলবেন সবসময় অসুস্থ থাকেন?
আসলে অসুস্থতা আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। কারণ এক জায়গায় তো থাকি না, কখনো প্লেনে, কখনো গাড়িতে, কখনো হেঁটে, কখনো নদীতে। এক এক জায়গায় এক এক বাতাস, এক এক পানি লাগে, সেজন্য অসুস্থতা আমাদের সঙ্গী হয়ে যায়। কথা বুঝতে পেরেছে? আমি খুব কম সময়ে কিছু কথা বলবো, আপনাদেরকে মনোযোগ থাকতে হবে। আপনাদের পারবেন তো ইনশাআল্লাহ? কথা বলার দুটো পলিসি, একটি হচ্ছে বেশি সময়ে কম কথা, আর একটি কম সময়ে বেশি কথা। আজকে আমি কম সময়ে কিছু বেশি কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করে। আপনার এখানে বিভিন্ন বর্ণের, বংশের, পেশার, শ্রেণীর মানুষ আছেন, ঠিক কিনা? কেউ চাকরিজীবী, কেউ পেশাজীবী, কেউ ভুক্তভোগী, কেউ শ্রমজীবী, কেউ শিক্ষক, কেউ ছাত্র। কিন্তু ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়েছেন। সমস্ত শ্রেণী বৈষম্যকে বিলুপ্ত করে আল্লাহ আমাদেরকে একটি শ্রেণীতে আবদ্ধ করেছেন। এখানে আমাদের পরিচয় তালিবুল ইলম। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আল্লাহর কাছে মুমিনের সবচেয়ে সম্মানজনক পরিচয় হচ্ছে তালিবুল ইলম। পরিচয় কি? আল্লাহ সম্মান দেন না? কিরকম সম্মান? হাদিস সাক্ষী আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ঈমানদার ইলমে দ্বীন শিখার জন্য যখন ঘর থেকে বের হয়ে যায়, আমার আল্লাহর নূরের ফেরেশতারা নূরের পাখা তাদের পদতলে বিছায় দেয়। আপনাদের দেশে মন্ত্রী মিনিস্টার যখন হাঁটে ভিআইপি লাউঞ্জে, তো কি যেন একটা সংবর্ধনা দেয়, লাল গালিচা, পচা পাটের তৈরি চটের গালিচা। আর আপনারা হেঁটে এসেছেন, আপনাদের পায়ের তলে ছিল ফেরেশতার নূরের পাখার গালিচা। খুশি না বেজার? বেশি না কম? সারা রাত মাহফিল, কিছুক্ষণ পর পর আপনাদের ওজর থাকবে, আপনারা উঠবে, ঠিক কিনা? কথা বলেন। আমিও যাওয়ার সময় একটি ছোট্ট মোনাজাত দিব, এর আগে একটি লোক উঠার চেষ্টা করবেন না। পারবেন ইনশাআল্লাহ? শয়তান ওয়াসওয়াসা দিলে উঠবেন না। নেক নিয়ত থাকলে শয়তান আমাদের কাছে পরাস্ত হয়ে যাবে, ঠিক কিনা? আমরা নেক নিয়ত করে অভিশপ্ত শয়তানের নাপাক গালে একটা চপেটাঘাত করতে পারি? কারা কারা দুহাত উঁচু করে দেখা। বসেন, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। ওজোর দুইটা, কয়টা? আপনাদের ওজোর থাকলে কয়টা থাকবে? 1 2 3 মানে বিড়ি। এই কাজে যাওয়ার সুযোগ নেই, তবে এখানে একটা আছে খিচুড়ি, ঠিক কিনা? ওইটা একটু পরেই খাবেন, আমি যাওয়ার পরে। কারণ আমার কিছু অভ্যাস আছে, এটা ভালো অভ্যাস না বদ অভ্যাস এটা আমি জানি না। লোক উঠাউঠি করলে আমার মেজাজ গরম হয়ে যায়। কথা বুঝতে পারছেন? আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন, চেষ্টা করুন বসা। যদি সুযোগ না পান তো দাঁড়ায় থাকেন, ডবল সওয়াব হবে। আবার আপনারা দাঁড়াবেন না, ওটা ওনাদের জন্য যাদের সুযোগ নাই বসা। প্রিয় সুধী, আর দেরি নয়, আসুন আমরা সরাসরি কোরআন কারীম থেকে কিছু কথা শোনার চেষ্টা করি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যারা প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় প্রথিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন সবাই, সাদাকাল্লাহুল আযীম। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা
মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের ওলি হচ্ছেন আল্লাহ। খুশি হন নাই? তো মহিলার মতো আওয়াজ কেন? পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। ঈমানদারের ওলি কে? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাদেরকে অন্ধকার সমূহ থেকে টেনে বের করে একটি নূর, একটি আলোর দিকে আনেন। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত, আর যারা কুফর করেছে কাফের, তাদের অভিভাবক ওলি হচ্ছে, যারা কুফর করেছে কাফের তাদের ওলি, তাদের অভিভাবক হচ্ছে তাগুত। কে? তাগুত এর বহুবচন তাওয়াগীত। তাগুত কাকে বলা হয়? ব্যক্তিগতভাবে যে কুফর করে তাকে বলা হয় কাফের, আর যে নিজে কাফের হয়ে অন্যকে কাফের বানায় সে হচ্ছে তাগুত। সেটা জিন থেকেও হতে পারে, মানুষ থেকেও হতে পারে, ঠিক না বলে? তাগুত তার অনুচর কাফেরদেরকে একটি আলো থেকে বের করে অন্ধকার সমূহের মধ্যে টেনে নেয়। বলে নাউযুবিল্লাহ। কথা বলে না, কথা বুঝতে পারছেন? এখানে দেখা যাচ্ছে ওলি দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার আউলিয়াউর রহমান, রহমানের ওলি, আরেক প্রকার আউলিয়াউশ শয়তান, শয়তানের ওলি, ঠিক না বলো? সেজন্য পীরও দুই প্রকার, এক প্রকার রহমানি পীর, আরেক প্রকার শয়তানি পীর। বাংলাদেশে রহমানি পীরও আছে, বাংলাদেশে শয়তানি পীরও আছে, ঠিক কিনা? সেটার ব্যাখ্যা পরে। প্রথম হচ্ছে শব্দে শব্দে ব্যাখ্যা। আল্লাহ বলেছেন যারা ঈমানদার তাদের ওলি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। ঈমানদারের ওলি আল্লাহ, আল্লাহর ওলি ঈমানদার। বিষয়টা লাজিম মালজুম। ঈমানদারের ওলি কে? আল্লাহ। আল্লাহর ওলি কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। এখন আল্লাহ কোন অর্থে ওলি আর বান্দা কোন অর্থে ওলি বুঝার বিষয় আছে। কোরআন কারীমে তিনটি বিষয়কে আল্লাহ ওলি বলেছেন। কয়টি বিষয়? ওলির একটি অর্থ অভিভাবক, ওলির একটি অর্থ নাসের সাহায্যকারী, ওলির আরেক অর্থ মুহিব বা বন্ধু। কয়টা? জোরে বলেন। অন্তত এত জোরে বলতে হবে যেন নিজের শয়তানটাও দৌড় দেয়, পাশে বসে যে গবেট ঘুমায় তার ঘুমটাও যেন যায়। পারবেন ইনশাআল্লাহ? আমরা ঈমান দীপ্ত কণ্ঠে একবার বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কবীরা, এরকম আওয়াজ লাগবে। পারবেন না ইনশাআল্লাহ? ওলির কয়টা অর্থ? অভিভাবক, সাহায্যকারী, বন্ধু। যেমন আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। মুসলমানগণ নিশ্চয়ই তোমাদের ওলি হচ্ছেন আল্লাহ, তোমাদের ওলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং যারা ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর নামাজের ভিতরেই আল্লাহর খুশির জন্য যাকাত আদায় করে দেয়। কথাটা বুঝছেন? মনে হয় না? তাহলে যদি আগেই বুঝেন তার ওয়াজ করার দরকার। নামাজ পড়লাম, যাকাত দিলাম, এটা আমরা বুঝি। এটা আল্লাহ বলেন নাই যারা নামাজের ভিতরে যাকাত দেয়। বুঝেন নাই কথাটা? নামাজ শেষ যাকাত দিলাম, এটা তো বুঝি। আল্লাহ কি বলেছেন? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন।
যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর নামাজে থাকা অবস্থায় যাকাত দেয়, আল্লাহু আকবার, এটা কিভাবে সম্ভব? প্রশ্ন আসে? জোরে মাতো। ওইটা তো আবার সিলেটের কথা। আপনার তো মানুষ আছেন 50-50, ব্রাহ্মণবাড়িয়ার 50, সিলেটের 50। শুনলাম মাঠও 50-50, অর্ধেক ব্রাহ্মণবাড়িয়া অর্ধেক সিলেট, তো দোনোটাই চলবে, আমরার কথাও চলবে, মাতও চলবে। নামাজের ভিতরে যাকাত দেওয়ার অর্থ কি? সুনান নাসাই, সুনান তিরমিজি, তাফসীরুল কবির, ইবনে কাসির, অসংখ্য হাদিস ও তাফসীর, প্রায় 60টি কিতাবে আমি দেখেছি। ঘটনাটা হচ্ছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা, তিনি একদিন মসজিদ নববীতে নামাজ পড়তেছিলেন, নফল নামাজ। কি নামাজ? হযরত আলী যখন নামাজের রুকুতে গেলেন, এক ভিক্ষুক এসে হযরত আলীকে বললেন, আলী, আমার বড় অভাব, আল্লাহর রাজি খুশির জন্য আমার কিছু সদকা করো। হযরত আলী আল্লাহর খুশির জন্য দান করার কথা বলার কারণে রুকু থেকে মাথা তুলেন নাই, রুকুর মধ্যে থেকেই ফানাজা খাতিমাহু ফাআতাহু, তিনি তার হাত থেকে মূল্যবান আংটি খুললেন আর রুকু অবস্থায় তিনি আল্লাহর খুশির জন্য ভিক্ষুককে দান করে দিলেন। নামাজের ভিতরে সুবহানাল্লাহ বলুন। নামাজের ভিতরে যাকাত দিয়ে দিলেন। হযরত আলীর এই কাজে আমার আল্লাহ এত বেশি খুশি হয়ে গেলেন, তৎক্ষণাৎ আলীর শানে কোরআন নাজিল হয়ে গেল, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। হযরত আলীর নামাজ তখনও শেষ হয় নাই, ভিক্ষুক তখনও মসজিদ পার হয় নাই। আমার হুজুর হুজরা থেকে বের হয়ে খুঁজতে লাগলেন। আয়াত থেকে বোঝা যায় আমার একজন সাহাবী দান করেছে, আরেকজন গ্রহণ করেছে। কোথায় সেই দাতা আর কোথায় সেই গ্রহীতা? নূর নবী দেখেন মসজিদ নববী থেকে এক ভিক্ষুক বের হয়ে যাচ্ছে। আমার হুজুর তাকে প্রশ্ন করলেন, হাল আতা আহাদুন আতাকা আহাদুন শাইআ, আমার সাহাবীগণের মধ্যে কেউ তোমাকে কিছু দান করেছে নাকি? হাদিস সাক্ষী হযরত আলীর নামাজ তখনও শেষ হয় নাই। ফাআশারা ইলা আলিয়িন ফাকালা যাকার রাজুল, তিনি ইশারা করলেন আলীর দিকে, হুজুর আপনার কলিজার টুকরা ফাতেমার স্বামী ওই যে আলী নামাজ পড়ছে, নামাজের রুকুতে ছিলেন তিনি, আমি আল্লাহর খুশির জন্য চাইলাম, রুকু থেকে মাথা তোলার আগেই তিনি আংটি খুলে আমারে দান করে দিয়েছে। হুজুর সাহাবায়ে কেরামকে শোনায় দিলেন, আল্লাহ বলেছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয় তোমাদের অভিভাবক আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমি, এবং ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, আর আমার সাহাবী আলীর মতো ব্যক্তি যারা নামাজ পড়ে আর নামাজের ভিতরে যাকাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আসে, আমরাও কি নামাজের মধ্যে সদকা করতে পারবো? কথা বলেন, কথা বলেন, যাকাত দিতে পারবো? নামাজ থাকবে? ঘটনাটা হচ্ছে, এই ঘটনা ঘটেছে হযরত আলী ইসলামের প্রাথমিক অবস্থায় নামাজে কথা বলা, দুনিয়ার কাজ করা জায়েজ ছিল। এই জন্য সহিহ মুসলিমে একটা পরিচ্ছেদ আছে, বাবুত তাকাল্লুম ফিস সালাত, নামাজের মধ্যে কথা বলা। সাহাবায়ে কেরাম কথা বলতেন, পরে আল্লাহ নির্দেশ করলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, ধীর স্থির চিত্তে চুপচাপ নামাজে দাঁড়াও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীগণকে ডেকে বললেন, নামাজে আর কোনো কথাও চলবে না, নামাজ ছাড়া অন্য কোনো ইবাদতও চলবে না। সুবহানাল্লাহ। হযরত আলীর ঘটনা ঘটেছে এই আয়াতের আগে। জবাব পেয়েছেন? কথা বলেন না, পেয়েছেন? কারণ আমার
কথায় ভুল ধরার জন্য বাংলাদেশের বহুত মৌলবী আমার দিকে দূরবীন লাগায় রাখছে। ঠিক না? কি লাগায় রাখছে? দূরবীন লাগায় রাখছে। এই বক্তা যে কত বেড়েছে বাংলাদেশে, বক্তা নামের তক্তা, এর তো অভাব নাই। কমার্শিয়াল বক্তা, লম্বা বক্তা, খাটো বক্তা, 27 ইঞ্চি বক্তা, 56 ইঞ্চি বক্তা, লম্পট বক্তা, চম্পট বক্তা, সব রকম বক্তা আছে। ঠিক কিনা? এখন কিছু বক্তাও বের হয়েছে বদ স্বভাবের, যেখানে যায় ওখানে একটা বিয়ে করে। কথা বুঝলেন না? এই কি বেশি বেশি বিয়ে করা ফজিলত আছে না? কথা বলেন, বেশি বিয়েতে ফজিলত আছে? আমার দেশের কিছু মানুষের বিষয়টা এমন হয়েছে, যত পারো বিয়ে করো, দোজাহানের কামিয়াবি হাসিল করো। বিয়ে একটা, পারলে লাগলে আরেকটা, পারলে লাগলে 3টা, পারলে লাগলে 4টা। ঠিক কিনা? এই খাসলত বরিশালের মানুষের বেশি। যেখানে যায় ওনাদের অভ্যাস চিটকাইট। কি অভ্যাস? চিটকাইট হয়ে যায়, আর একটা বিয়েও করে ফেলে। কথা বুঝলেন না? এই কিছু লম্পট বক্তা বের হয়েছে, কিছু বের হয়েছে চম্পট বক্তা। কি বক্তা? চম্পট। চম্পট বক্তা বড় বড় ফতুয়াবাজি করবে, হকপন্থীরা আসলে স্টেজ ছেড়ে চম্পট। ঠিক কিনা? আবার দেখি 56 ইঞ্চি বক্তা, 27 ইঞ্চি বক্তা, মহিলা পুরুষ হয়েছে, পুরুষ মহিলা হয়েছে, এই বক্তা। সেজন্য আমি দেখতেছি বাংলাদেশে আমার ভক্তের সংখ্যা, আমাকে ভালোবাসে এইরকম লোকের সংখ্যা যেমন বাড়তেছে, আমার শত্রুর সংখ্যাও বাড়তেছে। না বুঝলে কালকেই বলবে হুজুর বলে গেছে নামাজের মধ্যে যাকাত দিতে। সেজন্য কথাটা আমি স্পষ্ট করে দিলাম। তাহলে ওলির একটা অর্থ কি? অভিভাবক। ওলির আরেকটা অর্থ কি? ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। নিশ্চয়ই আমার সাহায্যকারী ওলি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? যিনি কোরআন অবতীর্ণ করেছেন এবং তার নেককার বান্দাগণকে পৃষ্ঠপোষকতা দেন। এখানে ওলি অর্থ সাহায্যকারী, একটা অর্থ অভিভাবক, আরেকটা অর্থ কি? ওলির তৃতীয় অর্থ হচ্ছে মুহিব, বন্ধু। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় অর্থ কি? এখন কথাটা আবার বুঝেন। মুমিনের ওলি কে? আল্লাহ। আল্লাহর ওলি কে? মুমিন। আল্লাহ কোন অর্থে ওলি আর মুমিন কোন অর্থে ওলি? আল্লাহ আমাদের অভিভাবক, সেজন্য তিনি আমাদের ওলি। যিনি অভিভাবক তিনি সাহায্য করেন, সেজন্য তিনি ওলি। যিনি সাহায্য করেন তিনি, যিনি ভালোবাসেন সেজন্য তিনি ওলি। আর আমরা এক অর্থে ওলি, আমরা তার বন্ধু। সুবহানাল্লাহ। ঠিক কিনা? আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদের ভালোবাসে। ঠিক কিনা? তবে আমরা আল্লাহকে কোন ভালোবাসা ভালোবাসি এটাও বুঝতে হবে, আবার আল্লাহ কোন ভালোবাসেন এটাও বুঝতে হবে। আমরা এটাও কিন্তু বুঝি না। ভালোবাসার কতগুলো স্তর আছে। কি আছে? পিতা পুত্রকে ভালোবাসে, পুত্র পিতাকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে। কথা বলেন না? সব ভালোবাসা কি এক? সন্তান তার পিতাকে ভালোবাসে, এটা কেমন মহাব্বত? আল্লাতী তাতাআল্লাকু বিহা শাফকাত। সন্তান তার পিতাকে ভালোবাসে, এটা কোন মহাব্বত? আল্লাতী তাতাআল্লাকু বিহাল আজমাত। সন্তান তার পিতাকে ভালোবাসে, এটার সাথে সম্পর্ক আজমাত, বরত্ব, বাপ। ঠিক কিনা? সেজন্য চোরকেও তার ছেলে ভালোবাসে। ঠিক কিনা? কেন ভালোবাসে? আজমাত, আমার বাপ। সন্তান পিতা সন্তানকে ভালোবাসে, ওটা কোন ভালোবাসা? আল্লাতী তাতাআল্লাকু বিহা শাফকাত। এই ভালোবাসার সাথে সম্পর্ক হচ্ছে স্নেহ, শফকত। সুবহানাল্লাহ বলেন। বাবার ভালোবাসার ছেলেটা কি এক হইল? কথা বলেন। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, এটা কোন ভালোবাসা? আল্লাতী তাতাআল্লাকু বিহা শাহওয়াত। স্বামী স্ত্রীর ভালোবাসার সাথে সম্পর্ক হচ্ছে মানবিক আকর্ষণ। এটা কি? শাহওয়াত। এটার খাঁটি বাংলা করলে হবে জৈবিকতা। কি হবে? কথা জোরে মাত্র। জৈবিকতা। ঠিক না? আল্লাহ বান্দাকে ভালোবাসেন, বান্দা আল্লাহকে ভালোবাসেন, এটা কোন ভালোবাসা? সুবহানাল্লাহ।
এটার সাথে সম্পর্ক হচ্ছে উবুদিয়াত। একটা ভালোবাসার সাথে সম্পর্ক আজমাত, একটা ভালোবাসার সাথে সম্পর্ক শাফকাত, আরেকটা ভালোবাসার সাথে সম্পর্ক শাহওয়াত। আল্লাহর সাথে বান্দার ভালোবাসার যে সম্পর্ক এটা উবুদিয়াত। তিনি মালিক, আমি বান্দা। কি দোজক দিবেন কি জান্নাত দিবেন তা দেখার দরকার নেই, তার হুকুম মানতে হবে, তার ভালোবাসতে হবে। আমার দেশের কিছু মূর্খ পীর ফকির আল্লাহর ভালোবাসা বুঝাইতে যাইয়া লাইলি মজনুর কেচ্ছা আবিষ্কার করছে। ঠিক না? কিসের কেচ্ছা? সুন্নি, ফুরফুরা সুন্নি, বদরপুর সুন্নি, ফুলতলি সুন্নি, ফান্দক সুন্নি, সোনাকান্দা সুন্নি। ঠিক কিনা বলেন? যাদের ভিতরে ইসলামের দরদ আছে। ঠিক কিনা বলেন? ইসলামের জন্য তারা রক্ত দিবে। আমি যতগুলো প্রোগ্রাম করেছি ঢাকাতে, ফান্দকের বর্তমান পীর সাহেবদেরকে ডাকার পর সাথে সাথে তারা সাড়া দিয়েছে, নিজের গাটের পয়সা খরচ করে উপস্থিত হয়েছে এবং একসাথে তারা আমাদের সাথে কাজ করতে চায়। ঠিক কিনা বলেন? দরদ আছে। ঠিক কিনা? আর কিছু তো দেখা যায় সুন্নি দাবিদার, এ নামের পর কি মুজাদ্দিদি, নকশবন্দি, সুন্নি, আবিদি, আল কাদরি। খুঁজলে দেখা যায় কবর পূজা করতেছে, মাজার পূজা করতেছে, পীরকে সাজদা করতেছে। ঠিক কিনা বলেন? নামাজ নাই, রোজা নাই, কলেমা নাই, জিকির নাই, ফিকির নাই, নারী পুরুষ অবাধে একত্রিত হয়ে নাচ গান করতেছে। বলে লাফায় ফালায় করো জিকির, যেমনে খোদা রাজি বলছে বাবা অমুক করি। ঠিক কিনা? এটা কি সুন্নি? এটা কি বেদাতি? আমরা আসল ওহাবি চিনতেছি না, আসল সুন্নিও চিনতেছি না। ঠিক না বলেন? আমাদেরকে তা চিনতে হবে। রাজি আছেন? যারা কট্টর ওহাবি তারা নূর নবীর নূরকে স্বীকার করে না, আমরা রাসূলুল্লাহর নূরকে স্বীকার করি। আর যারা বেদাতি তারা বলতেছে রাসূলুল্লাহর নূরকে জাতি নূর। এটা আবার শিরক। এটা কি? একদল করতেছে কুফর ওহাবিরা, আরেক দল করতেছে শিরক বেদাতিরা। আমরা যারা আহলে সুন্নাত তারা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর হচ্ছে খালকি নূর। খালেক হচ্ছেন আল্লাহ, তিনি নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করছেন আদম সৃষ্টির 14,000 বছর আগে। আমরা রাসূলুল্লাহর নূরকে বিশ্বাস করি। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তার হাবিবকে কোরআনে নূর বলেছেন, আল্লাহ নিজেকে নূর বলেছেন, আল্লাহ কোরআনকে নূর বলেছেন, আল্লাহ হেদায়েতকে নূর বলেছেন, আল্লাহ তার মাহবুবকে নূর বলেছেন। ঠিক কিনা? আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চিত মানব জাতি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটি নূর। এটার ব্যাখ্যা ইমাম সুয়ুতি লিখেছেন, আয় আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে যে নূর এসেছে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব কোরআন। ঠিক কিনা বলেন? তা আল্লাহ তার হাবিবকে কি বলেছেন? নূর। আমরা তার হাবিবকে কি বলবো? নূর নবী। সুবহানাল্লাহ বলেন, কি বলবো? নূর নবী। আল্লাহর হাবিবের নূরের ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস আছে। আছে কিনা বলেন? জোরে বলেন আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আমি তো প্রায় প্রসিদ্ধ কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাই। এখন অনেক বক্তা এবং আলোচকই আলহামদুলিল্লাহ সে হাদিসগুলোকে বলতেছে। ঠিক কিনা? ঠিক। বড় দুঃখ লাগে, অনেক বাংলাদেশের বক্তা আমাদের দলিলগুলো নিয়ে কিতাবও লিখে ফেলছে। লিখছে ভালো কথা, কিন্তু রেফারেন্স হিসেবে আমাদের নামটা উল্লেখ করে নেন। এটা তাদের হীনমন্যতা। ঠিক কিনা? যার থেকে দলিল নিবেন তার রেফারেন্সটা থাকলে ভালো হয় না? কথা বলে না? ভালো হয় না? প্রিয় সুধী, রাসূলুল্লাহর নূরের ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস আছে। দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ড, আল আজহার আল কাহিরা মিশরের ছাপ, প্রথম খণ্ড ৭৮ পৃষ্ঠা, বাবু যিকরি মৌলিদিল মুস্তাফা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের পরিচ্ছেদ। সেখানে হাদিস এসেছে এরবাজ বিন সারিয়া থেকে। সুবহানাল্লাহ বলেন। তো তা আরেকটা জিনিস বোঝা যায়, হাদিসে মিলাদও আছে। কথা বলে না? এই যে নজদি ওয়াহাবি তারা বলে তারা নাকি মিলাদ খুঁজে পায় নাই। আবার আমরা যে ঈদে মিলাদুন নবী করি এটা নাকি বেদাত। এটা কি? তারা ইজতেমার মাঠে 3 দিন জমা হয়, এটা বেদাত হয় না? বাৎসরিক মাহফিলে 3 দিন যে দক্ষিণ বাংলায় পড়ে থাকে ওইটা বেদাত হয় না? গাস্ত করে এটা বেদাত হয় না? চিল্লা করে এটা বেদাত হয় না? ইসলাহি জোর করে এটা বেদাত হয় না? দস্তারবন্দি মাহফিল করে এটা বেদাত হয় না?
রসুলের মহব্বতে আমরা যা করি এই সব বেদাত হয়ে গেছে। দুশ্মনীটা তো বেদাতের সাথে না, দুশ্মনীটা রাসূলুল্লাহর সাথে, ঠিক কি না? আচ্ছা বলেন, মিলাদ কি হাদিসে নাই? কথা বলেন, একটা দুইটা 14টা পরিচ্ছেদ তো আমি পেয়েছি। যারা আমার ফতোয়ায়ে আব্বাসী সিরিজ 1 পেয়েছেন, খুব সংক্ষেপে আমি কিছু কথা সেখানে লিখেছি, বিস্তারিত পরে লিখবো ইনশাআল্লাহ। শুধু মিলাদ আছে তাই নয়, হাদিসি মিলাদের নামে অসংখ্য পরিচ্ছেদ আছে, এটা নিয়ে কোনো ইশকালি চলবে না। আর ঈদে মিলাদুন নবী যে মাহফিল আমরা করি, এটা কি কোরআন হাদিসে নাই? তাদের বড় মূর্খতা কি জানেন? তারা বলে ঈদ দুইটা, একটা হচ্ছে ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর। আর আমরা হাদিস পড়ে দেখেছি ঈদ 12টা। কয়টা? আরাফার দিনকে হাদিসে ঈদ বলা হয়েছে, শুক্রবারকে হাদিসে ঈদ বলা হয়েছে। আর তারা বলতেছে দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই। এখন বলেন এই মূর্খদেরকে আমরা কেমনে বুঝাবো? হাদিসে তো পড়ে নেই, ঠিক কি না? দুই ঈদ ছাড়া কি ঈদ নাই? আমি একটা হাদিস শোনাচ্ছি, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, তাফসীর ইবনে কাসির, তাফসীর রুহুল মানি, অসংখ্য হাদিস ও তাফসীরের কিতাবে এসেছে হাদিসটি বিভিন্ন শব্দে। আমি তিরমিজির শব্দে শোনাচ্ছি। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বারাআ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ফাইনদাহু ইয়াহুদিয়্যুন ফাকালা লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনাহা ঈদা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াত পড়তেছিলেন। কথা বুঝতেছেন? তো ওনার কাছে এক ইহুদি বসা ছিল। কে বসা ছিল? ইহুদি। হঠাৎ করে ইহুদি বসলো, হুজুর এত সুন্দর আয়াত আপনাদের কোরআনে আছে, যদি আমাদের ধর্মগ্রন্থ তাওরাতে থাকতো তো এই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম। আব্দুল্লাহ বিন আব্বাস কি জবাব দিবেন? ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইনে। কে ইহুদি, তুমি তো জানো না এই আয়াত নূর নবীর উপর নাজিল হয়েছে এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল শুক্রবার দিন। তাহলে আব্দুল্লাহ বিন আব্বাসের মতে ঈদ দুইটা না আরো আছে? কথা বলে না। এদিকে আমার কথা না, সিয়াসিত্তার হাদিস। এখন এই গন্ড জাহেলের দল বলে হাদিসে দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই। এখন যদি আমি তাদেরকে মূর্খ বলি, হাদিস পড়ি নাই বলি, তাতে কি আমি অহংকারী হয়ে যাব? আমার নামে অপবাদ, আমার নামে অপবাদ। আমি নাকি আলেমদেরকে মূল্য দিই না, সমালোচনা করি আর নাকি অহংকার করি। আচ্ছা বলেন, সহিহ হাদিস তিরমিজির হাদিস বলতেছে হাদিসের এই দুই ঈদ ছাড়া আর ঈদ নাই। এখন আমি তাকে আলেম বলবো না জাহেল বলবো? কথা বলে না। শুধু জাহেল বলবো না, জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদ। হ্যাঁ, জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদ, ঠিক না বলেন? কথা বলে না। আসলে এই দুই ঈদ ছাড়াও ঈদ আছে, ঠিক না বলেন? আসলে ঈদ অর্থটাই তারা বুঝে নাই। আরবি প্রসিদ্ধ যত লুগাত আছে, কামুস, লিসানুল আরব, মুজামুল ওয়াসিত, মুখতারুস সিহাহ, এই সবগুলো এক জায়গায় রেখে আমি একটা ঈদের সংজ্ঞা পেয়েছি, বলবো? আরে মিয়া জোরে বলো। যেই ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারবার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকে বলা হয় ঈদ। আবার বলি, যেই ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারবার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকে শরীয়তে বলা হয় ঈদ। কি বলা হয়? এটার বহুবচন আয়াদ। বহুবচন কি? আমরা বলি সর্বশ্রেষ্ঠ ঈদ ঈদে মিলাদুন নবী, ঠিক কিনা বলেন? লুগাতি অর্থে 12 প্রকার ঈদ আছে, শারঈ অর্থে 2 প্রকার ঈদ। পারিভাষিক অর্থে ঈদ দুইটা, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। আর লুগাতি অর্থে 12টা দিনকে ঈদের দিন বলা হয়েছে। আপনার জন্মের দিনটা আপনার ঈদের দিন, আপনি যে বিয়ে করে বউ আনছেন বাড়িতে, ভাসর রাতের দিনটাও আপনার ঈদের দিন। কথা বলে না। ইয়াউমুল আরুস, যেদিন বিয়ে করছেন আপনার ভাসর রাতে, ওই দিনটাকে কি বলা হয়? সুবহানাল্লাহ বলবেন। কেন আপনার জীবনে প্রথম বিয়ের প্রথম রাতের যে আনন্দ, ওইটা কি আর পাওয়া যাবে? আরে মিয়া, যারা বিয়ে করে নাই তারা বুঝে কি? আপনারা বলেন, পাওয়া যাবে? কথা বলে না।
আপনার জীবনের প্রথম বিয়ের প্রথম রাতের আনন্দটা আর অন্য কোনো দিন পাওয়া যাবে? আরেকটা বিয়ে করলে বড় দুঃখ। আমার বাংলাদেশের মানুষ তো দ্বিতীয় বিয়ের বিয়েই বলে না। এটার এমন এক বিশ্রী নাম দিয়েছে, আমার বলতে লজ্জা হয়, না বলেও পারি না। এটার নাম দিয়েছে হাঙ্গা। কি নাম দিয়েছে? বুড়া মানুষ বউ মরে গেছে, বিয়ে করছে, কইটা আস্থা লুচ্চা, এটা হাঙ্গা করছে। নোয়াখালীর মানুষ আস্থা লুচ্চা, এতে হাঙ্গা করছে। এটার নাম হয়ে গেছে কি? কি নাম হয়েছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এটাকে হাঙ্গা বলবেন আপনারা? বিয়ে করছে, কিন্তু কথা ঠিক। এইরকম আরো 14টা বিয়ে করলো, প্রথম বিয়ের আনন্দ সে। এই জন্য বিয়ের রাতটাকে কি বলা হয়? প্রথম দিনটাকে। যেই ঘটনা ঘটে একবার মনে পড়ে, বারবার মনে পড়ে, যতবার আনন্দ লাগে ততবার, তাকে বলা হয় ঈদ। আল্লাহর আখিরি নবী, নবিকুলের সম্রাট, সুলতানে মদিনা, নবিকুল আম্বিয়া মুহাম্মদ আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে রবিউল আউয়ালের ১২ তারিখ হযরতে মা আমেনার পবিত্র নূরময় রেহেম থেকে মক্কাতুল মুকাররমায় ১৫০০ বছর আগে মা আমেনার ঘরে তাশরীফ নিয়ে এসেছেন। রবিউল আউয়াল মাস আসলেই ১৫০০ বছর আগের সেই শুভ মুহূর্তের কথা মনে জাগলে মুমিনের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়। তখন আনন্দের প্রকাশ করার জন্য শরীয়তের গণ্ডির মধ্যে থেকে সে যদি কোনো ভালো কাজ করে, সিরাতুন নবী নামে কোনো মাহফিল করে, বা মিলাদুন নবী নামে কোনো মাহফিল করে, নাত শরীফের আয়োজন করে, হাম শরীফের আয়োজন করে, ওয়াজ নসিহত করে, মুরাকাবা করে, মুশাহাদা করে, মিলাদ কিয়াম করে, জিকির ফিকির করে, তাবাররুক বন্টন করে, খাস মুনাজাত করে, তাকেই বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। এখানে বেদাতীরা, এখানে ওহাবীরা বেদাত খুঁজে। কি খুঁজে? প্রিয় সুধী, প্রিয় সুধী, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই ঈদে মিলাদুন নবীর মতো পবিত্র একটা আমলের ক্ষেত্রে ওহাবীরা কিসের গন্ধ খুঁজে? আমি একটা কথা বলে থাকি, শুটকির পোটলা বগলে নিয়ে ফুল বাগানে গেল, শুটকির গন্ধ পাওয়া যায়। যারা ঢালাও ভাবে মিলাদ কিয়াম, নামাজের পর মুনাজাত, ঈদে মিলাদুন নবীর মাহফিল, জিকির আজকার, তরিকত তাসাব্বুফ, মাযহাব, পীরি মুরিদি, এসব ভালো কাজ, সুন্নাত মুস্তাহাবে বেদাতের গন্ধ খুঁজে, আল্লাহর পবিত্র সত্তার কসম, বেদাত তাদের ভিতরে ঢুকে আছে। ঠিক কিনা? আমরা ডাকি যে আসো বসো, আমাদের ওষুধ নাও, বেদাতটা দূর হয়ে যাবে। ঠিক কিনা? বাবু জিক্রি মৌলিদিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের পরিচ্ছেদে দালাইলুন নুবুওয়াতের প্রথম খণ্ডে হাদিস এসেছে। দেখেন, নূরের হাদিস শুধু সহিহ না, মাশহুর। মুতাওয়াতিরের পর যে হাদিসের স্তর মাশহুর, মাশহুর দরজার হাদিস আমি শোনাচ্ছি। وعن الإرباز بن سارية رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته وفي آخر الحديث أن أم رسول الله صلى الله عليه وسلم رأت حين وضع